এই টাকাটা রাখেন আপু, গুনে নেন আপনার প্রয়োজনে। ঘরে বসে পরিমণি ভিডিও দেখবেন, আপনারা দেখবেন সানি লিওনের ভিডিও। আর আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম সেই আপুর বাসায়। প্রিভিয়াস ভিডিওতে দেখছিলেন যে ব্রিজ থেকে উনি লাফ দিতে চাইছিল ওনার বাচ্চা নিয়ে, চিনতে পারছেন সম্ভবত আপনারা। এটা হলো তার বাসা। দরজা খোলা নাকি? আপু আসসালামু আলাইকুম। দরজা খোলো না, লাগানো, বোঝা যায় না তো। ও আসসালামু আলাইকুম, ভালো আছেন? রোহান কোথায়? আসবো একটু? আচ্ছা আচ্ছা, রোহান কোথায়? এটা হলো তার বাসা। এটা উনি ছোট্ট একটা রুম মানে শেয়ার করে থাকে। এই রুমের পাশেই ওনার রুমটা, আর এই হলো তার রুম। এই ফ্ল্যাটে রুম কয়টা আপু? তিনটার মধ্যে আপনি এই রুম। রোহান কী অবস্থা? তিনটার মধ্যে আপনি শুধু এই ছোট রুমটা নিয়ে থাকেন না? আচ্ছা আচ্ছা, ওনার রুমের অবস্থা দেখেন। এই হলো ছোট্ট, মানে এটাকে আমরা রুম বলি না, আমরা সাধারণত বারান্দা বলি আর কি, বেলকনি। দেখেন এই হলো ফ্যানের অবস্থা, এই হলো তার রুমের অবস্থা। এই যে এখানে ছোট্ট কিছু হাঁড়ি পাতিল আছে, রান্না করার চুলা আছে। আর বিছানা বলতে এটা কোত্থেকে নিয়ে আসছেন আপু? রাস্তা থেকে? ওরে আল্লাহ রে আল্লাহ। রোহান এই যে এদিকে এসে, এদিকে এসে, এদিকে এসো, আসো। ওকে ঘুমাচ্ছিল না? রে আল্লাহ, ডিস্টার্ব করলাম আপনাদের। তো আপু আপনার হাজব্যান্ডের খোঁজ খবর পাইছেন? হ্যাঁ, পান নাই না? এখনও খোঁজ খবর নেয় নাই? একটু বসবেন প্লিজ, একটু বসেন, অসুবিধা নেই, একটু বসেন। আজকে আসলাম আপনার সাথে একটু কথা বলার জন্য। সেদিন আসছিলাম, আপনার বাসা চিনে গেলাম এই কারণেই যে পরবর্তীতে আসবো, একটু খোঁজখবর নেব, এই কারণে আসা আর কি। তো ওর বাবা এর মধ্যে আর খোঁজখবর নেয় নাই। তো চলাফেরা করতেছেন কীভাবে, মানে দিন যাচ্ছে কীভাবে? মানে বাসা বাড়ি গিয়ে টুকটাক কাজ করেন, এই তো। আর এই হলো রোহান, ওনার ছেলে। ইসরে, বাচ্চাটার দিকে তাকায় দেখেন একবার, এত সুন্দর একটা বাচ্চা। এরকম মাসুম বাচ্চা রেখে কেউ পারে এই কাজ করতে? তো সেদিন যে আপনি দুর্ঘটনা ঘটাতে গেছিলেন, এখন কি মনে হয় সেটা কি রাইট ছিল? হ্যাঁ, যদি এই ঘটনা ঘটে যেত কি হতো আপনার লাইফে? এদিন হয়ে যেত না? তাহলে এই বুঝতে পারছেন তাহলে? তাহলে এই ভুল আর করবেন কখনো? হ্যাঁ, ছেলেটা রোহানের দিকে তাকিয়ে দেখেন আপনারা, এত সুন্দর একটা বাচ্চা। এই বাচ্চাটা রাস্তায় ঘুরতো না আপনি যখন না থাকতেন? হ্যাঁ, আর ওটা কি কোনো সমাধান? হ্যাঁ, রে আল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, বুঝদান করুক। রোহান এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে রোহানের চোখগুলো অনেক সুন্দর। এইভাবে কতদিন চলবে না আপু? আল্লাহ, মানুষের জীবন দেখেন। তাই ঘরটার অবস্থা, এই যে একটা ফ্যান, মানে কোত্থেকে যেন একটা মোটর আনছে, ওটা কোনো রকম চালাচ্ছে ফ্যান হিসাবে। আর ঘর বলতে এর আগে তো বললাম যে একটা বারান্দা, এটা ঘর না, ঘর বললে ভুল হবে। একটা বারান্দার মধ্যে ওনাদের জীবনযাপন। ছোট্ট একটা বাচ্চা আর উনি, এই দুজনের সংসার এখানে। আমরা যে কত ভালো আছি। তো আপু, আপনার আশেপাশে যদি কিছু টাকা হয় আপনার কাছে, ছোটোখাটো ব্যবসা করতে পারবেন? হ্যাঁ, চলার মতো? হ্যাঁ, পারবেন? এই চলার মতো ধরেন শাকসবজি বিক্রি করলেন, বা আপনার এলাকার আশেপাশে ছোটো একটা চায়ের দোকান দিলেন। আপনার যেটা আপনার ভালো মনে করেন। রোহানকে নিয়ে, যেহেতু বাচ্চা মানুষ, আপনাদের এমনিতে কষ্ট করতেছেন না, মানুষের বাড়ি গিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, তাহলে আজকে আমার এখানে আসার একটাই, সেটা হলো আপনি যেদিন ব্রিজের উপর ছিলেন, ওটা কাশপুর ব্রিজ ছিল, হ্যাঁ, ওইখানে যখন আপনাকে দেখে আমি ঘটনা শুনলাম, তখন আমার কাছে মানে খারাপ লাগলো। আসলে আমার পক্ষে সম্ভব না যে একটা মানুষকে আমি বিত্তশালী করে দিতে বা তার লাইফ চেঞ্জ করে দিতে। আল্লাহ আমাকে অতটা মানে সামর্থ্য দেয় নাই। তবে শুকর আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি অন্য 10 জনের থেকে। আপনার জন্য আমি 10 জনের কাছে হাত পাচ্ছিলাম যে অন্তত একটা মেয়ে মানুষের লাইফ যেন পরিবর্তন হয়, কিছু যেন করতে পারে জীবনে। সেই ক্ষেত্রে 10 জনই আমার হাতে সাড়া দিছে, আমার ডাকে সাড়া দিছে 10 জনই। যেই যেখান থেকে ছিল, দেশ ও দেশের বাইরে যারা ছিল, আপনার পাশে দাঁড়াইছে। এটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার কাছে। আর এই কারণে আসা যে তাদের যে টাকাটা, কিছু টাকা আপনার জন্য নিয়ে আসছি।
একটা মিনিট আপু, এই যে টাকাটা, এই টাকাটা আপনার, কি বিশ্বাস হয় না? কষ্ট করছি ভাই, জীবনে নেই কেউ আমার পাশে দাঁড়ায় নেই কোনো সময়, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা, আর এটাই আল্লাহ তাআলার ফয়সালা, এটাই আল্লাহ তাআলার উত্তম প্ল্যানিং। হ্যাঁ, আপনি সেদিন যে কাজ করতে গেছিলেন সেটা হলো এক গুনার কাজ, আপনি জানেন এটা? হ্যাঁ, আত্মহত্যা করা মহাপাপ, জানেন এটা? হ্যাঁ, কত বড় গুনার কাজ করতে গেছেন আপনি। এক হলো জীবনটা তো একদম মানে কষ্টের জীবনে, কষ্টে ভরা, কষ্ট করে যাচ্ছেন, তার মধ্যে আবার গুনার কাজ করতে গেছিলেন। এটার জন্য আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন যে আল্লাহ আমি কি বড় ভুল করতে গেছি। আর অথচ আল্লাহ তাআলা আপনার জন্য কি প্ল্যানিং করে রাখছে দেখছেন? সকলের মাধ্যমে আপনার পাশে দাঁড়ানো হয়েছে। হ্যাঁ, সবাই আপনার পাশে দাঁড়াইছে একমাত্র আল্লাহর ডাকে, আমরা উসিলা মাত্র। হ্যাঁ, কিন্তু আপনি মৃত্যুর আগ পর্যন্ত এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, কান্না করবেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করতে গেছিলাম, যে ভুল করাটা ঠিক না, বিশাল গুনার কাজ এটা, আপনি জানেন এটা আপু? এই ভুল আর কখনোই করবেন না। যতই হতাশাগ্রস্ত হন, যতই কষ্ট হোক, যতই আপনার উপর ঝড় তুফান যাক, তো কখনোই মৃত্যু সমাধান হতে পারে না, এটা আরও সমস্যা বাড়ায়, সমাধান না। ওই দিন যে কাজ করতে গেছিলেন আপনি চলে গেলেন, ঠিক আছে, সমস্যা বাড়ায় কেন বললাম? সমাধান না, সমস্যা আরও বাড়ায়। এই বাচ্চাটার অবস্থা কী হতো? রাস্তায় রাস্তায় ঘুরতো, মানুষের কথা শুনতো, খেতে পারতো কি পারতো না, কোথায় থাকতো, রোদ নাই বৃষ্টি নাই, তো এই কি সমস্যা বাড়াইছে নাকি সমাধান দিছে? সমস্যা বাড়াই। সমস্যা বাড়াইছে না? তাহলে ওই কাজটা আপনার ভুল হয়েছিল না? দুর্ব্যবহার করতো। হ্যাঁ, তাহলে আপনি ভুল করছিলেন না? এইটার জন্য আপনার মাফ চাইতে হবে। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন, কান্না করবেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি এই ভুল অনেক বড় অন্যায় করতে গেছি, তার মধ্যে আপনার একটা বাচ্চা রেখে। তো এই টাকা এখানে ৪৯,০০০ টাকা আছে আপু, এই টাকাটা সম্পূর্ণ আপনার। অন্তত এই টাকাটা দিয়ে আপনি একটা পুঁজি হিসাবে রেখে একটা ব্যবসা করেন, যে কোনো একটা ব্যবসা করেন, আপনার আশেপাশে ধরেন সবজি বিক্রি করেন বা যাই করেন, আপনার মন মতো একটা ব্যবসা করেন, টাকাটা ওইভাবে খরচ করেন না। আর দেশ ও দেশের বাইরে যারা আপনার পাশে দাঁড়াইছে তাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে রোজার মাসে। আমি দোয়া করি সবাই যেন ভালো সুস্থ থাকে। হ্যাঁ, তাদেরকে আলো দেয়। এইটাই সবসময় দোয়া করবেন। হ্যাঁ, আর আপনার ভুলের কারণে আপনি সবসময় আল্লাহর কাছে মাফ চাইবেন যে আপনি কত বড় ভুল করতে গেছেন। এই টাকাটা রাখেন আপু, এখানে গুনে নেন আপনার প্রয়োজনে, ঠিক আছে? রাখেন, এটা রাখেন রাখেন। আর ধন্যবাদ আপনাদের, আমার কথায় সবসময় আপনারা সাড়া দেন, সবসময় আপনারা এগিয়ে আসেন মানুষের সাহায্যে, আর আমাদের ছোট্ট ছোট্ট উদ্যোগে একটা মানুষের বিশাল লাইফ চেঞ্জ হয়ে যায়। এটাই শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ চাই তাই পারি আমরা। আমাদের ছোট্ট একটা উদ্যোগে আমার একটা মানুষের বিশাল, মানুষের লাইফের বিশাল একটা পরিবর্তন, একটাবার চিন্তা করে দেখেন। আর টাকাটা রাখেন আপু আপনাকে প্লিজ। আর আরেকটা কথা বলবো আপনাদের, আমি এই ভিডিওটা দেখলাম, কিছু কমেন্ট না ভালোই আসছিল কমেন্টসগুলো, যে কিছু মানুষের এমন কমেন্টস আসছে যেটা তারা মানুষ নাকি আমি নিজে তাদের কাছে প্রশ্ন করব, যে একটা অসহায় মানুষে যখন অসহায় অবস্থা থাকে, কষ্ট থাকে, তখন আরেক মানুষ দেখে হাসে, হ্যাঁ, আরও আনন্দ পায়, সেটা মানুষের কাজ না, সেটা পশুর কাজ আমার মনে হয়। এই আপুটা যখন ব্রিজ থেকে আত্মহত্যা করতে গেছিল, অনেক মানুষ কমেন্টস করে দেখলাম যে বিশ্বাস করে না, বলতেছে ফেক ভিডিও, তার মানে তাকে বিশ্বাস করানোর জন্য তার মৃত্যুবরণ করতে হতো। তাদের ভাষ্য মতে, তাদের কমেন্টসের ভাষ্য মতে এমন অনেক মানুষ কমেন্টস করছে যে এটা ফেক ভিডিও, বানানো ভিডিও, উনি আত্মহত্যা করলে ব্রিজ থেকে লাফ দিল না কেন, লেট হলো কেন। দেখেন তাদের জ্ঞানের অভাব কতটা নিম্নমানের জ্ঞান, যে কিভাবে একটা অসহায় মানুষকে এই প্রশ্ন করে যে সে কিভাবে সে আত্মহত্যা করলো না কেন, সে লাভ দিল না কেন, লাভ দিতে কি এতক্ষণ লাগে ব্রিজ থেকে। তার মানে তাকে ভিডিওটা যে আসলে একটা অসহায় মানুষের গল্প, একটা অসহায় মানুষ ওই অবস্থায় ছিল, এটা বোঝানোর জন্য তার মৃত্যুবরণ করতে হবে ব্রিজ থেকে লাভ দিয়ে, তারপরে সে বিশ্বাস করবে যে হ্যাঁ এটা আসলে রিয়েল ভিডিও। মানে বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? একটা মানুষকে বোঝানোর জন্য তার মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, তার যে ওনার মৃত্যু হবে, ব্রিজ থেকে লাফ দিবে, তারপর উনি বিশ্বাস করবে যে ভিডিওটা রিয়েল। এবার বুঝেন কত অবস্থা। আর কত মানুষের কমেন্টস হলো যে বাচ্চা সহ, উনি তো সাঁতার জানে, উনি লাফ দিলেও কিছু হতো না। দেখেন হাস্যকর কিছু কথা, মানে হাস্যকর না, এটা যখন ভাবি কলিজার মধ্যে লাগে গিয়ে, এটা একদম কলিজায় গিয়ে লাগে যে একটা অসহায় মানুষ কোন অবস্থায় থাকলে উনি আত্মহত্যা করতে যায় ব্রিজ থেকে। মানুষ আবার এখানে হাস্যকর কমেন্টস করে যে উনি সাঁতার জানে, সমস্যা নেই, মরবে না। দেখেন মানুষের জ্ঞানের ভান্ডার কত ছোট আর কত নিম্নমানের তাদের মানে জ্ঞান, যে কিভাবে চিন্তা করে একটা অসহায় মানুষকে নিয়ে এরকম। আর যারাই বাজে কমেন্টসগুলো করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই প্লিজ একটু ঘর থেকে বের হয়ে আসেন, হ্যাঁ, দুনিয়াটাকে একটু চিনেন।
দুনিয়াটাকে চিনেন, আপনার মতো সবাইকে মনে করবেন না যে আপনি রাজার হালে আছেন, সবাই মনে আপনার মতো শৌখিন অবস্থায় আছে। দুনিয়াটাকে একটু ঘুরেন, দুনিয়াটাকে একটু চিনেন, দেখবেন যে দুনিয়াটা কত কঠিন। বাবার হোটেল থেকে, মার হোটেল থেকে বের হয়ে আসেন। আমার তো মনে হয় না আপনারা নিজে কাজ করে খান। বাবা মামার হোটেল থেকে একটু বের হয়ে আসেন, তাহলে দেখবেন দুনিয়াটা কত কঠিন। আর অনেকে কমেন্টস করলো, দেখলাম যে আপনার সামনে কি এগুলো চোখে পড়ে, আর ওই সময় কি চোখে পড়ে? আমার ক্যামেরাটা সবসময় অন থাকে, আর আমি আমার ছুটির দিনে আমি অন্তত 4 থেকে 5 ঘন্টা রাস্তায় ঘুরি। আপনারা যেমন ঘুরেন বাইক নিয়ে, যে 5 টাকার চা খাওয়ার জন্য 100 টাকা তেল খরচ করেন, আমি 100 টাকা তেল খরচ করি কিছু মানুষের জন্য, কিছু অসহায় মানুষের জন্য। দেখি রাস্তায় ঘুরে ঘুরে আমার ঘোরা হয়, তাদের খোঁজাও হয়। তো আমার কাজ হলো এটা, যে অন্তত কিছু অসহায় মানুষ, আমি যখন শুক্রবারে জুম্মা নামাজের আগে, জুম্মা নামাজের পরে বের হই, যে দেখি আজকে কিছু মানুষ খুঁজে পাই নাকি, বা এরকম কোনো অসহায় মানুষ আছে নাকি। যখন আমি এরকম দেখি, আপনার বেশি না, একটা দিন 3 থেকে 4 ঘন্টা আপনার কাজ বাদ দিয়ে ফ্রি টাইমে শুধু ঘুরবেন, দেখবেন এরকম ঘটনা অহরহ আপনি খুঁজে পাচ্ছেন। আপনার আশেপাশে এরকম ঘটনা অনেক ঘটতেছে, অথচ আপনারা জানেন না। জানবেন কীভাবে? আপনারা ঘরে বসে পরিমণি ভিডিও দেখবেন, আপনারা দেখবেন সানি লিওনের ভিডিও, আর যখন অসহায় মানুষের কোনো ভিডিও আসবে তখন আপনারা হাস্যকর কথা বলবেন। হ্যাঁ, এখনও বলতেছি ভাই, বাপমার হোটেল থেকে একটু বের হয়ে আসেন, বের হয়ে দেখবেন দুনিয়াটা কত কঠিন। বাবার হোটেল, মার হোটেল থেকে একটা দিন বাইরে থাকেন, রোডে থাকেন, রাস্তায় থাকেন, অসহায় মানুষের ভূমিকা পালন করে, যে আমিও দেখবো আজকে আমি অসহায় মানুষের ভূমিকা পালন করে আমার অবস্থা কী হয়। তাহলে বুঝতে পারবেন তাদের কষ্টটা। আপনাদের মানে আমার কথা আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, আপনাদের এই বাজে কমেন্টসগুলো যখন আমি দেখছি, আপনাদের প্রত্যেকটা কমেন্টসে আমার এক ফোঁটা করে চোখের পানি বের হয়েছে। আপনি জানেন, মানে এতটাই খারাপ লাগছে। আমি প্রত্যেকটা কমেন্টস দেখার সাথে সাথে আমার কান্না করে দিছি। আমি রাত পর্যন্ত আমার মানে এত খারাপ লাগছে যে মানুষ কীভাবে পারে একটা অসহায় মানুষের সুযোগ নিয়ে তার আত্মহত্যার ভিডিও দেখতে গিয়ে অনেকে বলতেছে যে সে আত্মহত্যা করলো না কেন, সময় পাইলে চাইলে উনি পারতো, সময় ছিল। মানে আমার বলতেও লজ্জা লাগতেছে যে আমরা মানুষ নাকি অমানুষ। আমরা তো মানুষের কাতারে পড়ি না। আমরা বাঙালিরা এতই খারাপ হয়েছি যে একটা মানুষের বিপদে তাকে বাঁচাবো দূরের কথা, ক্যামেরা ধরে বসে থাকবো, মোবাইল ধরে বসে থাকবো, তার ঘটনা ওখানে ঘটে যাবে, একটা দুর্ঘটনা হয়ে যাবে, তখন আমরা আফসোস করবো। অথচ এই দুর্ঘটনা ঘটানোর জন্য দায়ী আমরা যদি দায়ী নাই থাকতাম তাহলে এই ধরনের কমেন্টস করতে পারি না। তার ভিডিওটা সত্যি না মিথ্যা এটা বোঝানোর জন্য তার ব্রিজ থেকে লাফ দিতে হবে, সে মারা যাবে, তারপরও সেই মানুষ বুঝবে যে না, হ্যাঁ আসলে ভিডিওটা সত্য, আর তখনই আমরা আফসোস করব। কিন্তু সেই বেঁচে থাকা অবস্থায় তার পাশে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই, আমরা দাঁড়াবো না। এই হলো আমাদের অবস্থা বর্তমানে। যাক, আল্লাহ আপনাদের বুঝ দান করুক। আর যারা ওনার পাশে দাঁড়াইছেন তাদের আবার স্পেশালি থ্যাঙ্কস। সবসময় আপনারা মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আপনাদের জন্য দোয়া করি। আর তাদের উদ্দেশ্যে আবার একটা কথা বলতে চাই, যারা বলতেছেন যে এই ভিডিওটা বানানো ছিল, অন্তত আমার পেজে, আমার চ্যানেলে ঘুরে দেখবেন। কেরানীগঞ্জ আইন্দা গ্রামের যে একটা অসহায় বৃদ্ধ রিক্সা চালক ছিল, তার অবস্থাটা বর্তমান দেখবেন, তার বাসায় গিয়ে খোঁজ নেবেন যে তার অবস্থাটা কী ছিল। তারপরে বোরহান কিডনি বিক্রি করতে চাইছিল তার মার জন্য, তার বাসায় গিয়ে খোঁজ নেবেন যে তার অবস্থাটা কী ছিল। গত বছর একটা ভিডিও করছিলাম এরকম একটা আপুর মতো, সে বাচ্চা কোলে নিয়ে রিক্সা চালায়। ওই ভিডিওটার মধ্যে অনেক মানুষ অনেক খারাপ কমেন্টস করছিল। তার বাসায় গিয়ে খোঁজ নেবেন, যে দেখবেন যে আসলে ঘটনা সত্য নাকি মিথ্যা। তো মানুষের বাড়ি গিয়ে খোঁজ না নিয়ে সরাসরি একটা ভিডিও দেখছেন, দেখে আপনারা বিবেচনা না করে একটা মন্তব্য করে ফেললেন, এটা কিন্তু একটা গুনার কাজ। একটা মানুষ সম্পর্কে না জেনে, না শুনে, না বুঝে একটা বাজে মন্তব্য করাও একটা গুনার কাজ, এটা আপনাদের বুঝতে হবে। তো যাই হোক আপু, রোহান, আর আপনাদের উদ্দেশ্যে আবার বলতে চাই স্পেশালি থ্যাঙ্কস আপনাদের এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ভালো থাকবেন সবাই। রোহান, আমি আসি। আপু থাকেন তাহলে, আমি আসি। হ্যাঁ, লেট হয়ে গেছে অনেক। রোহান, এই যে আসি তাহলে। আর আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম।